ভোটের পর আবার ভোট। লোকসভা ভোটের পর এবার বিধানসভা ভোট। 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোথায় কার পাল্লা ভারী, কে করবে বাজিমাত? নজরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। বুধবার এখানে উপনির্বাচন। একদিকে বিজেপির মানস কুমার ঘোষ, আরেকদিকে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। 21-এর ভোটেই রায়গঞ্জ বিধানসভা থেকেই জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে। পরে যোগ দেন তৃণমূলে, ইস্তফা দেন বিধায়ক পদে। সেই কারণেই এবার রায়গঞ্জে উপনির্বাচন। 24-এর লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করে তৃণমূল। বিজেপি প্রার্থীর কাছে তিনি 68,197 ভোটে হেরে যান। উপনির্বাচনেও রায়গঞ্জের তৃণমূলের বাজি কৃষ্ণ কল্যাণী, বিশিষ্ট ব্যবসায়ী, এলাকায় প্রভাবশালী। লোকসভা ভোটে হারলেও উপনির্বাচনে ঘুরে দাঁড়াতে আশাবাদী। ভালো সারা পাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ সমর্থনে নেমেছে। মানুষ বুঝতে পেরেছে যে এই নির্বাচন উপনির্বাচন আছে, এখানে শাসক দলের পক্ষে ভোট দিলে সার্বিক উন্নয়ন হবে। 19-এর লোকসভা নির্বাচন থেকে এবারের লোকসভা নির্বাচন। রায়গঞ্জে বিজেপির টেক্কা। পরপর 2টি লোকসভা ভোটের ফলের নিরিখেও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। 2019 সালে 42,252 ভোটে, 2024 সালে 46,739 ভোটে। এর মধ্যে 2021 সালের বিধানসভা ভোটে রায়গঞ্জে 20,748 ভোটে জেতে বিজেপি। এই অবস্থায় সামনে উপনির্বাচন। এরই মধ্যে প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ। বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ একসময় তৃণমূল করতেন। 2018 সালে তৃণমূলের টিকিটে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য হন। পঞ্চায়েত সমিতির সহ সভাপতিও ছিলেন। গত বছর পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে যোগ দেন মানস। তাকেই এবার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী ঠিক হতেই পদত্যাগ করেন বিজেপির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বাসুদেব সরকার, যদিও তার পদত্যাগপত্র নেতৃত্ব গ্রহণ করেনি। উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামেন বাসুদেব। অনেকেই বলছেন ঘরের সমস্যা মেটাতে পেরেছেন মানস। এরপর সমস্যা শুরু হয়েছে বাইরে। রবিবার তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় রায়গঞ্জ রাজবাড়ির সামনে। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। অভিযোগ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থাকার সময় বড়সড় আর্থিক দুর্নীতি করেছেন মানস কুমার ঘোষ। শ্মশানের উন্নয়নের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা আত্মসাৎ করেন। মানস ঘোষ সম্বন্ধে অনেক লোক অনেকভাবে জানতেন না। একের পর এক দল বদলিয়ে ওখানকার টাকা ফাঁক করে এলো তৃণমূল কংগ্রেসে। কিষাণ মান্ডির টাকা, পঞ্চায়েত সমিতির টাকা, টোটাল টাকা ফাঁক করে যখন দেখলো আর খাওয়ার কোনো জায়গা নেই, উনি বিজেপিতে আসলেন। নির্বাচনী লড়াইয়ে আমার সাথে পেরে উঠছে না, জনসংযোগে আমার সাথে পেরে উঠছে না, তাই এখন একটা রাস্তা উনি নিয়েছেন। 2018 থেকে 23 সাল অবধি ছিলাম। 18 থেকে 23 সাল অবধি তৃণমূল কংগ্রেসের মনে পড়েনি। 2024 সালে নির্বাচনের 3 দিন আগে মনে পড়েছে যে দুর্নীতি হয়েছে। বিজেপির এই গড় বিজেপিরই থাকবে, জেতার ব্যাপারে আমরা 100% আশাবাদী। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য এখন বিজেপির প্রার্থী, আর প্রাক্তন বিজেপি বিধায়ক তৃণমূলের প্রার্থী। এ নিয়েই জমজমাট রায়গঞ্জের উপনির্বাচন। বুধবার রায় দেবে রায়গঞ্জ, ফল ঘোষণা শনিবার। রায়গঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। প্রধানের বিরুদ্ধে সরব উপপ্রধান। দাইহাটার পুরপ্রধানের অপসারণের দাবি উপপুরপ্রধানের। কাটোয়ার ঘটনা, প্রধানের বিরুদ্ধে সরব উপপ্রধান। দাইহাটায় পুরপ্রধানের অপসারণের দাবি উপপুরপ্রধানের। প্রধানের বিরুদ্ধে কেন সরব উপপ্রধান, কি ঘটনা, কি অভিযোগ করছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণদেব মুখোপাধ্যায়। রণদেব, কি অভিযোগ করছে, কেন প্রধানের বিরুদ্ধে সরব উপপুরপ্রধান? দেখো, প্রথম কথা হচ্ছে 14 পুর সদস্যের যে দাইহাট পুরসভার 11 জন সদস্যের অভিযোগ যে পুরপ্রধান স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন কাজের বিষয়ে এবং শহরের উন্নয়নে কোনো সদর্থক ভাবনা রাখেন না এবং নিজের ইচ্ছামতো কথা কাজ শোনেন। কোনো সদস্যের কোনো কথাই কান দেন না, এলাকার উন্নয়নেরও কথা শোনেন না। এই অভিযোগে গত 8ই জুন মন্ত্রীর কাছে, রাজ্যের পুরমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানিয়ে দেখা করেছিলেন পুরপ্রধান অপসারণের বিষয়ে।
সেরকম কোন রকম সদর্থক চিন্তা ভাবনা না পেয়ে, কোনো উত্তর না পেয়ে গতকাল শহীদ দিবসের উদ্দেশ্যে যে মিছিল বের করা হয়েছিল, 11 জন পুরো সদস্য মিলে যে মিছিল বের করেছিল শহরে, সেখানে প্রকাশ্য সভাতেই উপপুর প্রধান অজিত বন্দ্যোপাধ্যায় পুরপ্রধানের অপসারণের দাবি জানিয়ে সেখানে বক্তব্য রাখেন এবং সেখানে পরিষ্কার বলেন যে পুরপ্রধানকে অপসারণ না করলে এই দাহিহাট শহরে কোনো উন্নয়নই হবে না। এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরে কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে নাগরিক মহলেও একটা চাঞ্চল্য দেখা দিয়েছে এবং এখানে পুরপ্রধানের বক্তব্য যে আমাকে দল এই পদে বসিয়েছে, দল যদি সরে যেতে বলেন আমি যে কোনো সময় সরে যাব নাগরিকদের স্বার্থে বা দলের স্বার্থে। পুরপ্রধানের এই বক্তব্যের পরে কিন্তু তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নয়, এখানে কোনো রকম একটা অঘটন কিছু যাতে না ঘটে সেটাও আমরা নজর রাখছি। কিন্তু উপপুরপ্রধান যে বক্তব্য রেখেছেন সেটা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছেন এবং সে বিষয়ে উনি রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ। পার্লামেন্টে ভোটে আমরা 2,500 ভোটে ডিফিট এবং 9টা ওয়ার্ড বিজেপি দখল করে নিল। এই বিজেপি কারা? এরা বিক্ষুব্ধ তৃণমূল, এরা আমাদের চেয়ারম্যানের কাজকর্মের ওপর কৃতসত্য হয়ে এরা বিজেপিকে ভোট দিয়েছে। এই জনগণের গর্জন চেয়ারম্যানের অপসারণ চাই। বর্তমান চেয়ারম্যান সবাইকে নিয়ে চলতে পারছেন না। এই যে মহিলা কাউন্সিলর আছে এরা সম্মান পাননি বলে আজকে ওনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই আমার এই মিছিল থেকে আমি জনগণের ধিক্কার জানাই যে আপনি অবিলম্বে পদত্যাগ করে বেরিয়ে যান, তাতে এদের সম্মানটা বাড়বে। যে স্ট্রিট কর্নার হবে আমি তাও জানতাম না, তারা যে কোনো ভাবে অন্য কিছু চাই না, তাদের গদি চাই। 11 জন কাউন্সিলর যেখানে আছেন তারা দলের লোক, যেখানে সভাপতি নেই, তাহলে এ তো সিবিন যোগ্য হচ্ছে। বর্তমান সময় এইরকম ছবি আসা উচিত না কখনো। ওনারা অপসারণ চাইতেই পারেন, দল আমাকে নিযুক্ত করেছে, সভাপতির কাছে সমস্ত কাগজ জমা দিয়েছি, তিনি নিশ্চয়ই সঠিক জায়গায় সেগুলো দেবেন, পরেই প্রমাণ হবে যে কে ঠিক কে। যদি আমার জন্য দলের ক্ষতি হয় আমি একেবারে সঙ্গে সঙ্গে চলে যাব। যারা এটা করছেন তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন। অজিতবাবু যিনি উপপৌর প্রধান আছেন এখনো, তিনি বিভিন্ন রকমের বক্তব্য রাখছেন। দলের সংগঠনকে বাদ দিয়ে ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্যই তারা এগুলো করছে। আমরা দলের ঊর্ধ্ব নেতৃত্বকে জানাবো, তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে, তবে এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গে শামিল।